হ্যালো বন্ধুরা, আজকে কোনো রান্নার ভিডিও নয়। ভাবলাম একটু কিছু বানাই, কিছু মিষ্টি মিষ্টি জিনিস খেতে মন চাচ্ছে, সেই জন্য ভাবলাম একটু তোমরাই গেস করে বলো তো আমি কি বানাচ্ছি। এটা কি বলো তো? তা আমি বলে দিচ্ছি, এটা হলো আমি আজকে সুজির মালপোয়া বানাবো। তা আমি প্রথমে সুজিটাকে সুজি আর গুঁড়ো দুধ ময়দা দিয়ে ভালো করে ভিজিয়ে মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে ভালো করে ফেটিয়ে এখনই আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা বেশি গরম হলে হবে না, হালকা গরমে করে তাই আমি মালপোয়াগুলো এই দেখো ভেজে নিচ্ছি। কি সুন্দর বলের মতো ফুলছে না? তো এইভাবে সুজি, ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে মেখে অনেক সময় রেখে দিলে এইভাবে ফোলে মালপোয়াগুলো, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর তার ভিতরে আমি গুঁড়ো চিনি দিয়েছিলাম, তোমরা চাইলে আস্ত চিনিও দিতে পারো। তো আজকে ভাবলাম একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে চাচ্ছে মন, সেই জন্য আজকে বানালাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আমার পাশে থেকো। তা তোমরাই বলো বন্ধুরা কমেন্ট করে কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে একবার বানাবে, ছোট থেকে বড় সবাই খেতে মন চাইবে। আমি একে একে সবগুলো ভেজে নিচ্ছি। আমার কাছে স্টিক নাই, তাই আমি ছুরি দিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন আমি স্টিকটা আনবো, ওইটা দিয়ে উঠলে সুবিধা হয় ভালো, তেলটাও ঝরে যায়, বেশি তেল থাকে না। দেখো আমি একে একে সব পিঠেগুলো ভেজে নিচ্ছি, তা তোমরা দেখতে থাকো। এই দেখো আমি স্টিক দিয়ে উঠাচ্ছি, এইভাবে উঠালে তেলটা ঝরে যায়, বেশি তেল থাকে না ওতে। তা আমি এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি। এই দেখো অনেকটা ভাজা হয়ে গেছে, আর একটু আছে। এই দেখো আমার ভাজা কমপ্লিট। তোমরা কে কে খাবে চলে এসো বন্ধুরা। আমার এক গাবলা ভাজা হয়ে গেছে, এখন আমরা বাড়ির লোকে সবাই মিলে খাবো। আর কতটা নরম হয়েছে, আমি গরমের জন্য আমি ধরতে পারতেছি না, অনেকটা নরম হয়েছে। ময়দা দিয়েছি যেহেতু, ময়দা চিনি গুঁড়ো দুধ